السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وزدتها وقومها يسجدون الشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن سبيل فهو لا يهتدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا इमर बोलते रे मोहब्बत में मेरे खिदमत कर भाई वही तेरे खिदमत के लायक जब हुआ तो चल गई। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद। আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে এই উষ্ণ গরমাক্ত পরিবেশ, এই পরিবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ক্ষুদ্র গোলাম হিসেবে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরগুজার আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, কায়নাতের একমাত্র সর্বশ্রেষ্ঠ মানব, মানবদের মানব, উভয় জগতের সরকারে গো আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি গোটা পৃথিবীতে ইসলামের ধারক বাহক হিসেবে কাজ করেছেন, সারা জীবন তিনি উম্মতের মুক্তির জন্য কাজ করেছেন। এই জন্য সেই মানবতার মুক্তির দূতের প্রশংসা করছি, সকলে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের, ভারতীয় উপমহাদেশের
আনাচে কানাচে। এই বিশাল পৃথিবীতে যে সময় মুসলমান জাতি একটা হাহাকার সময় পার করছে, একটা কঠিন সময় পার করছে, ফিলিস্তিনের মতো দেশে ছোট্ট ছোট্ট নাবালেক শিশুগুলি না খেয়ে মারা যাচ্ছে, বুলেটের আঘাতে তাদের শরীর তছনছ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মা বোনেরা নিশ্চিন্তায় নিরাপত্তায় ঘরে থাকতে পারতেছে না, তাদের জীবনকে হনন করা হচ্ছে। এই ঘনঘটা পরিবেশে সারা পৃথিবীতে যখন দুর্যোগময় পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় মেলা আনন্দ উৎসব সাইরেন গান বাজনা এত কঠোর ভাবে চলছে, এত জাঁকজমকপূর্ণ ভাবে চলছে, যে জাঁকজমকপূর্ণতা বজায় রাখতে গিয়ে আমরা ভুলে গিয়েছি সেই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে, আমরা ভুলে গিয়েছি সেই চীনের উইগুর মুসলমান ভাইদের নির্যাতনের কথা, আমরা ভুলে গিয়েছি আরাকান প্রদেশের মুসলমান ভাইদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে আজকে আলোচনা করব যে দিনটি আমরা উদযাপন করতেছি পয়লা বৈশাখ নামে। এই পয়লা বৈশাখ, আসলে পয়লা বৈশাখের ইতিহাসটা কি? আমরা আজও এই ইতিহাস সম্পর্কে আমরা জানি কিনা, ইতিহাসের পরিপূর্ণ রূপ থেকে এসেছে, আসলে কেন এই পয়লা বৈশাখ পালন করা হয়? পয়লা বৈশাখের ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এই ইতিহাসের যাত্রা দেখতে পাই। হিজরি বর্ষ হিসাব করলে, চন্দ্র মাসের হিসাব করলে আমরা তারিখ বা মাসের বা বছরের গণনা দুইটা ভাবে আগে পেতাম। একটি হচ্ছে চন্দ্র মাস, আরেকটি হচ্ছে সূর্য বা সৌর বছর। সূর্যের সাথে রিলেটেড হচ্ছে একটি তারিখ হিসাব করা, আরেকটি তারিখ হচ্ছে চন্দ্রের সাথে হিসাব করা। ইংরেজিতে এটাকে বলা হয় লুনার বা চন্দ্র বছর। এই চন্দ্র বছরের হিসাবটা বিশেষ করে গণচীন, মঙ্গোলিয়া বা চীনের কিছু কিছু অঞ্চলে এখনো পর্যন্ত এই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী তারা ক্যালেন্ডার অনুযায়ী চলে থাকে। আর সূর্য মাস যেটা আমরা বলে থাকি খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দটা আমরা শুনে থাকি যে এর যাত্রা শুরু হয়েছে যদি বলা হয় যে খ্রিস্টাব্দের যাত্রা পর থেকেই, মানুষ বলে থাকে যে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকেই, যীশু খ্রিস্টাব্দের পর থেকেই এই সালের যাত্রা শুরু হয়েছে এবং হিজরি সন গণনা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় বিদায় হজ করেছে, মক্কা থেকে মদিনা তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই যে তিনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, হিজরত করেছেন, তখন থেকেই এই হিজরি সনের গণনা শুরু। এই হিজরি সন অনুযায়ী 992 হিজরিতে, এটা ইংরেজি বৎসর হিসাব করলে 1584 খ্রিস্টাব্দে, এই যে আমরা যে পহেলা বৈশাখ পালন করি, তখন এই ভারতীয় উপমহাদেশের বাংলার শাসক ছিলেন সম্রাট আকবর। এই সম্রাট আকবর যখন তার মস্কতে অধিষ্ঠিত হন, তিনি প্রায় 30 থেকে 35 বছর পর্যন্ত এই ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, প্রায় 40 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি যখন ক্ষমতার মস্তদে বসেছেন, তার সময়ে বিভিন্ন এলাকার মধ্যে গ্রামে বন্দরে বা বিভিন্ন জায়গায় কৃষি নির্ভর ব্যবসা সিস্টেম ছিল। আমরা যেমন বিভিন্ন ব্যবসা বর্তমানে করে থাকি, বিভিন্ন কাপড়ের ব্যবসা করে থাকি, বিভিন্ন স্বর্ণের ব্যবসা করে থাকি, এইরকম অবাধে ঢালাওভাবে এই ব্যবসাগুলো ছিল না। তাদের দেশ তখন ছিল কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর দেশে সম্রাট আকবর যেই সম্পদ আহরণ করতেন রাজকীয়ভাবে, সেই সম্পদটা হচ্ছে খাজনা আদায় করা, খাজানা আদায় করা বা ট্যাক্স আদায় করা। এই জমির ট্যাক্স বা আরবিতে বলা হয় খরচ, এই যে ট্যাক্স গুলো আদায় করতেন, এই ট্যাক্স আদায় করার জন্য বাৎসরিক একটি হিসাব, একটি তারিখ তারা গণনা করতেন। এই তারিখ গণনা করার জন্য যখন তারা চন্দ্র বছর এবং সৌর বছরের উপর নির্ভর করতেন, এই চন্দ্র বছর এবং সৌর বছরের উপর নির্ভর করার কারণে তাদের বছর যখন ঘুরে আসতো 2 বছর 3 বছর 4 বছর পরে, দেখা যায় তাদের যখন ওই খাজানা নেওয়ার সময় আসতো তখন বেশি গরম পড়ে যেত, হয়তোবা বেশি শীত পড়ে যেত, নয়তোবা অত্যধিক বর্ষা পড়ে যেত। এই
আবহাওয়ার বৈরিতার কারণে, বিভিন্ন আবহাওয়ার কারণে তারা চিন্তা করলেন যে ওই 2 সালকে মিলিয়ে একটা তারিখ তারা আবিষ্কার করবেন। এই তারিখ, নতুন একটি তারিখ ঘোষণা করার জন্য তার সময়ের শ্রেষ্ঠ একজন জ্যোতিষী ছিলেন। এই জ্যোতিষীর নাম হচ্ছে ফতেহ আশ-শিরাজি। ফতেহ আশ-শিরাজিকে যখন এই বছর এর তারিখ গণনা করার দায়িত্ব তাকে দেওয়া হলো, তিনি তখন সম্রাট আকবর যখন তিনি ওইখান থেকে ঘোষণা করতে শুরু করলেন যে 992 হিজরি 1584 খ্রিস্টাব্দ, তখন সম্রাট আকবর তাকে পরামর্শ দিলেন যে তুমি কমপক্ষে 30 বছর আগ থেকে এই তারিখটা ঘোষণা করো, বঙ্গাব্দের বা বাংলা সনের তারিখ। তার কারণ হচ্ছে সম্রাট আকবর তার ওই সময় থেকে 30 বছর আগে তিনি ক্ষমতায় বসেছিলেন। এই জন্য তিনি বললেন যে 30 বছর আগে থেকে তুমি তারিখটা ঘোষণা করো। তারপরে এই ফতেহ সিরাজি তিনি চিন্তা করলেন যে ওইখান থেকে তারিখটা গণনা করবেন। তখন সাল ছিল, যদি 30 বছর আগে ধরা হয়, 962 হিজরি। এই 962 হিজরিতে তখন তিনি, তাদের সর্বশেষ মাস ছিল চৈত্র মাস, তাদের বছরের প্রথম মাস ছিল বৈশাখ মাস। এই বৈশাখ মাসের প্রথম তারিখটাকে চৈত্র মাসে তাদের নিয়ম ছিল খাজানা আদায়ের সর্বশেষ তারিখ, এই তারিখটা ছিল সর্বশেষ, এবং তাদের বছর শুরু করা হতো বৈশাখ মাস দিয়ে। যখন এই বৈশাখ মাস দিয়ে শুরু করা হতো, এই যখন তারা এই খাজানাগুলো আদায় করে ফেলতো, তখন সম্রাট আকবর তাদেরকে উপটোকন হিসাবে, উপহার হিসাবে বিভিন্ন ঘরের মধ্যে, বাজারের মধ্যে তাদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই মিষ্টি খাওয়ানোর মাধ্যমে তাদের এই মাসের, নতুন মাসের যাত্রা শুরু, পহেলা বৈশাখের যাত্রা শুরু। তারপর তারা চিন্তা করলেন যে এই যে প্রথম যে পহেলা বৈশাখ আমরা পালন করছি, এটা একটা উৎসব বা সামান্য কিছু একটি আনন্দের দিন হিসেবে আমরা পালন করি। তারপর তাদের এই যাত্রা শুরু হয় 962 হিজরি থেকে, তাদের এই সাল গণনা করা শুরু করা হয়। এই সাল যখন গণনা শুরু করা হয়েছিল, তখন কিন্তু বর্তমানের মতো এত জাঁকজমক, এত ডাকডোল পিঠানো, এত পান্তা ইলিশ খাওয়া, তারপরে অনেক কল্যাণকর দিন মনে করা, সূর্যকে সকালবেলা খুব ভোরে উঠে সূর্যের তাপটা নেওয়া কল্যাণকর মনে করা, এই জিনিসগুলা তাদের মধ্যে ছিল না। 1937 সালেও তারা এইভাবে, 1917 সালে তারা এই পয়লা বৈশাখকে চিন্তা করলো একটু আপডেট করা যায়, যেহেতু এই ভারতীয় উপমহাদেশে হিন্দুর সংখ্যা ছিল একটু বেশি, তখন তারা তাদের এই পহেলা বৈশাখের সাথে তাদের পূজার কিছু অংশ এড করে ফেললেন। 1937 সাল পর্যন্ত তাদের এই পহেলা বৈশাখের স্বাভাবিক যাত্রা ছিল। সর্বশেষ 1967 সাল পর্যন্ত তাদের মধ্যে স্বাভাবিকভাবে এই পহেলা বৈশাখের উদযাপনটা স্বাভাবিক ছিল, কোন ধরনের ডাকডোল পিঠানো বা পূজা উৎসব এগুলি ছিল না। সর্বশেষ 1969 সালে আমরা যে মঙ্গল শোভাযাত্রার নামে যাত্রা শুরু করি, এই মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয় 1969 সালে। পশ্চিমা বিশ্বের দুটি বিষয়কে এই পহেলা বৈশাখের মধ্যে এড করে নেওয়া হয়, দুটি কালচারকে এড করে নেওয়া হয়। এক নাম্বার হচ্ছে রৌদ্র স্নান বা সকালবেলা রৌদ্রের আলোটা গ্রহণ করা, এটাকে হিন্দুরা নাম দিয়েছে রৌদ্র পূজা বা সূর্য পূজা। আর 2 নম্বর যে বিষয়টি পশ্চিমা কালচার থেকে, ওয়েস্টার্ন কালচার থেকে এই পহেলা বৈশাখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেই কালচারটির নাম হচ্ছে অবাধে নারী পুরুষ একসাথে, ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে একত্রিত হয়ে আনন্দ হই উল্লাস করা। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই ছিল পহেলা বৈশাখের ইতিহাস, ওইখান থেকে যাত্রা শুরু হয়। এখন এই পহেলা বৈশাখ বর্তমানে পালন করতে গিয়ে 4টি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আগে হিন্দুরা এই মুসলমানদেরকে, যেহেতু এই উৎসবগুলো মুসলমানদের তৈরি, তারা তাদেরকে বাঙালি বলতো, কিন্তু মুসলিম বলতো না। বাঙালি আর মুসলিম শব্দটা তারা আলাদা করত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিভিন্ন লেখার মধ্যে প্রকাশ করেছেন যে বাঙালির সাথে তারা মুসলিমকে এক করে নাই। বাঙালি যে মুসলমান অধিকাংশ ছিল বা মুসলমানদের যে কার্যক্রম ছিল, এটাকে তারা স্বীকার করে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্তের মধ্যেও এই প্রমাণই পাওয়া যায়
বিভিন্ন বুদ্ধিজীবীরাও এই প্রমাণ দিয়েছে যে বাঙালির সাথে, বাঙালি শব্দের সাথে মুসলমান শব্দটা যায় না, এই জন্য তারা বাঙালি বলতো, মুসলমান বলতো না। সকল বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে এই পহেলা বৈশাখকে আপডেট করতে করতে সর্বশেষ 4টি বিষয় এসেছে, যেই পহেলা বৈশাখ বর্তমানে শিরিক পর্যায়ে পৌঁছে গিয়েছে, বর্তমানে নাফরমানি পর্যায়ে গিয়েছে, আল্লাহ দুই কাজ হিসাবে বর্তমানে পরিচয় লাভ করেছে পহেলা বৈশাখটা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সূর্য স্নান, সকালবেলা সূর্যের আলো গ্রহণ করা। ফার্স্টে কে কার আগে উঠে সূর্যের তাপটা নেবে, ওয়েস্টার্ন কান্ট্রির এটা হচ্ছে তাদের একটা কালচার। এই সমুদ্র সৈকতে গিয়ে তারা উলঙ্গ হয়ে এই রৌদ্র স্নান বা সূর্য স্নান বা সূর্যের আলো তারা গ্রহণ করে, এটাকে হিন্দুদের ভাষায় সূর্য পূজা বলা হয়। 2 নম্বর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ওই সম্রাট আকবরের সময় আরেকটা জিনিস তারা প্রচলন করেছিল, আপনারা খেয়াল করলে দেখবেন হিন্দুদের হাতে লাল সুতা দেখা যায়, আছে না এরকম? তারা এটাকে বলা হয় মঙ্গল সূত্রা, মানে মঙ্গলের জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য একটা রশি বেঁধে দেওয়া। সকলে বলি নাউজুবিল্লাহ। মঙ্গলের মালিক কি রশি না আল্লাহ? জোরে বলেন তো। আল্লাহ না রশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভালো এবং মন্দের মালিক। 4 নম্বর যে বিষয়টি এসেছে, 3 নম্বর যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে নারী পুরুষ একসাথে মিলে হই হল্লা করা, আনন্দ করা। 4 নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে পহেলা বৈশাখের দিনটাকে কল্যাণকর মনে করা, মঙ্গলময় মনে করা। এই 4টি বিষয় ছিল তাদের জন্য আবশ্যক। এই 4টি বিষয় যে বর্তমানে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এটি আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি আপনাদের সামনে আরজ করব, প্রমাণ করব যে 4টি বিষয়, এই কাজগুলি হচ্ছে আল্লাহ দ্রোহী শিরক কাজ। 1 নম্বরে আসেন সূর্য স্নান বা সূর্য পূজা করা। এই সূর্য স্নান বা সূর্য পূজা করা এটা কোথা থেকে এসেছে? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শাসন কার্যে অধিষ্ঠিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজ্যের মালিক বানিয়ে দিলেন। এই রাজ কার্যক্রম চালাইতে গিয়া যখন তার কার্যক্রম চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা তিনি প্রকাশ করতেছেন। তার অপোজিটে আরেকজন, একটা দরবার ছিল রানী বিলকিসের দরবার। ওই দরবারের মধ্যে বিভিন্ন শিরকি কাজ করা হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময়ে হুদহুদ নামে এক জাতীয় পাখি ছিল। এই হুদহুদ নামে এক জাতীয় পাখিকে সব সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য। এই তথ্য সংগ্রহ করার জন্য যখন তাদের পাঠাতেন, পাঠানোর পর বিভিন্ন জায়গার বহু দূরে যত সংবাদগুলি আছে, ওই সংবাদগুলি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দিয়ে আসতো। এক সময় সংবাদ খুঁজতে খুঁজতে গিয়া হুদহুদ পাখি দীর্ঘ সময় ধরে সে আসে না, তার কোনো খোঁজ খবর নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর যখন হুদহুদ পাখি তার কাছে আসলো, তখন হুদহুদ পাখিকে তিনি বললেন, তুমি অপরাধ করেছো, দীর্ঘ সময় ধরে আমার কাছ থেকে তুমি দূরে চলে গিয়েছো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হুদহুদ, তুমি তো অনেক দূরে চলে গেছো আমার কাছ থেকে, কেন চলে গেছো জবাব দাও। এখন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, হুজুর, আজকে নতুন একটি তথ্য নিয়ে এসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যখন এই কথা বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কি তথ্য নিয়ে এসেছো? এবার হুদহুদ পাখি কি জবাব দিতেছে রব্বুল আলামিন কোরআনে তা কোট করে রেখেছেন। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াজাদতুহা ওয়া কাওমুহা ইয়াসজুদুনা আশ-শামসা মিন দুনিল্লাহ ওয়াযায়্যানা লাহুম শাইতানু আমালাহুম ফাসাদুহুম আন সাবিলি ফাহুয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হুদহুদ পাখি তাদের সামনে সুলাইমান আলাইহিস সালামের সামনে নতুন একটি তথ্য নিয়ে এসেছে।
ওই তথ্যটা হচ্ছে রানী বিলকিসের যে শাসন কার্যক্রম ছিল, ওই রানী বিলকিসের শাসনের মধ্যে যারা জড়িত ছিল সবাই সূর্য পূজায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ। কি পূজায়? সূর্য পূজায়। তাহলে সূর্য পূজাটা আজকে কি নতুন নাকি অনেক আগের বলেন তো? সুলাইমান আলাইহিস সালামের শাসন কার্য সেই কত বছর আগে চলে গিয়েছে, সেই তখন থেকে সূর্য পূজা ছিল। তখন এই হুদহুদ বলতেছে, অজাত্তুহা, আমি তাদেরকে পেয়েছি, ও কাওমাহা, তাদের জাতিদেরকে, ইয়াসজুদুনা, তারা সিজদা করতেছে, আর শামসা, সূর্যে, তারা সূর্যের পূজা করতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ও যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে এইটাকে তাদের জন্য শোভনীয় করে দিয়েছে। এই যে মঙ্গল শুভযাত্রার যে আপনার সূর্য স্নান বা সূর্যের প্রতি আকর্ষণ, সকালবেলা সূর্যের কাছ থেকে কল্যাণ নেওয়া, এইটা তারা কল্যাণকর মনে করছে না? করছে কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন কথা? এই যে তারা এই জিনিসটা যে নিচ্ছে, সকালবেলা সূর্যের তাপ নেওয়া, তারপরে সকালবেলা উঠেই পান্তা ইলিশ খাওয়া, কারণ যেহেতু পরের দিন আপনার পহেলা বৈশাখ মঙ্গলের দিন, এই জন্য ভালো মন্দ দিয়ে শুরু করা, এটা মনে করছে তারা কল্যাণকর। তো এই যে কাজগুলি শয়তান তাদের সামনে শোষণীয় করে দিয়েছে, মানে খুব আন্দোলিত, আনন্দ জাঁকজমক করে দিয়েছে শয়তান তাদের সামনে, যে সূর্যের পূজা করো, এটার মধ্যে কল্যাণ আছে। আমাদাহুম ফাসাদ্দাহুম আন সাবিলি ফাহুয়া লা ইয়াহতাদুন, এই কারণে তারা আল্লাহর হেদায়েত তারা পায় নাই। তাহলে এই যে সূর্য স্নান করা, সূর্যের পূজা করা, এটাকে শিরিক কিনা বলেন? আল্লাহর সাথে শিরিক করা, যেটা আল্লাহ পছন্দ করেন না। এই যে মঙ্গল শুভযাত্রার মধ্যে আপনি সূর্যের আলো মানে মঙ্গলকর, কল্যাণকর মনে করা হয়, এটা হচ্ছে এক নাম্বার শিরিক। এই কাজে যদি কেউ জড়িত হয়, মুসলমান কালচার হয়ে, মুসলমানের কালচারে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোন মুসলমান যদি এটা একসাথে একাত্মত হয়ে তাদের সাথে পালন করে, সূর্য স্নান করে, সূর্যের আলো নিয়ে তারা মঙ্গল মনে করে, তাহলে এটা 100% এক নাম্বার হয়ে যাবে শিরিক। সকলে বলে নাউজুবিল্লাহ। দুই নাম্বার যে বিষয়টি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিষয়গুলি, প্রত্যেকটা বিষয় তিনি আগে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন যে সামনে আমার উম্মত যখন আসবে তাদের মধ্যে এই রকম শিরিকগুলি অবাধে প্রচলিত হয়ে যাবে, যার কারণে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারবে না। তাইলে এক নম্বরে গেল সূর্য স্নান বা সূর্য পূজা করা। এটা কিন্তু হিন্দুদের জন্য বৈধ, আমাদের জন্য এটা কি বৈধ না? হিন্দুরা যেহেতু তাদের একটা কালচার আছে, তারা তাদের ধর্মকে সঠিক ধর্ম মনে করে। যদিও আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত একটাই ধর্ম থাকবে, সেটার নাম কি সবাই বলেন? সেটার নাম কি? ইসলাম ছাড়া আর অল্টারনেটিভ কোন ধর্ম আল্লাহ রাসূল রেখে যান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেন নাই। সকল বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে মঙ্গল শুভযাত্রার নামে মূর্তি নিয়ে লাফালাফি করা, বিভিন্ন আপনার প্রতীক নিয়ে লাফালাফি করা। আপনারা দেখেন না মঙ্গল শোভাযাত্রায় পেঁচার মতো বানায়া, তারপরে বিশাল বড় বাঘের মতো বানায়া, বিশাল বড় গাছের মতো বানিয়ে, দানবের মতো বানিয়ে তারা এগিয়ে নিয়ে মিছিল দিচ্ছে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, আসো আসো কল্যাণ। আসলে বৈশাখী কল্যাণ দিতে পারবে না, আল্লাহ দিবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 30 নম্বর আয়াতে বলেন, মানুষ যখন এই মূর্তি হিসেবে মূর্তি নিয়ে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ গোলাম হয়ে তার পায়ে সিজদা না দিয়ে যদি মূর্তি নিয়ে লাফালাফি করে, অবশ্যই মূর্তি নিয়ে নাচানাচি করা শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজতানিবুর রিসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলুস যুর। সূরা হজ্জের 30 নম্বর আয়াতে বলতেছেন ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো, ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রিসা মিনাল আওসান, মূর্তির কাছ থেকে তোমরা বেঁচে থাকো। মূর্তি হাতে নেওয়া, মূর্তি নিয়ে পদচারণা করা, মূর্তি নিয়ে যাত্রা করা, মূর্তি নিয়ে লাফালাফি করা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকো।
ওয়াস্তানিবু কাউলা যুর, এবং অহেতুক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা থেকে বিরত থাকো। এই যে মূর্তি নিয়ে লাফালাফি করে মঙ্গল শোভাযাত্রার নামে তাদের মুখ দিয়ে বের হয়, এসো হে বৈশাখ, এসো কল্যাণ নিয়ে এসো, ভালোবাসা নিয়ে এসো। ঠিক আছে, এই যে কথাগুলা, এই কথাগুলা হয়তো কথা না, মুসলমানদের জন্য হয়তো কথা, যদিও তাদের জন্য এগুলি বৈধ, কিন্তু আমাদের জন্য এই কথাগুলা হচ্ছে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপ বলে দিবেন, ফাস্তানিবু, তোমরা বেঁচে থাকো। সকলে বলি নাউজুবিল্লাহ। এই অহেতুক কথাবার্তা এবং মূর্তি নিয়ে চলাফেরা করা, দৌড়াদৌড়ি করা 100% এটা শিরক পর্যায়ে পৌঁছে যায়। যদি কোনো মুসলমানের কালচারে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো সন্তান এই কাজে যায়, তাহলে 100% সে শিরক করলো এবং শিরককে সমর্থন করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার যে বিষয়টি এসেছে, সেই বিষয়টি হচ্ছে নারী পুরুষ অবাধে মেলামেশা করা। বর্তমান সমাজে আছে কিনা বলেন, আছে কিনা? সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেই বিষয়টা হচ্ছে যখন এই পহেলা বৈশাখ আসে, পহেলা বৈশাখের নামে হাজার হাজার কোটি কোটি লাখো লাখো মুসলিমা ভাইয়েরা ওই হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ওই স্লোগান ধরে এবং মূর্তিগুলো নিয়ে লাফায়। ঠিক কিনা বলেন? এই যে কাজগুলো যখন করে, তখন এই পরিস্থিতির ব্যাপারে আল্লাহ কোরআনে কি জবাব দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ওহে যারা বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, নবীর উম্মত হয়েছো, কোরআনে যারা বিশ্বাস করেছো, ইসলামকে যারা ধর্ম হিসেবে মেনে নিয়েছো, ঈমান যাদের কাছে আছে, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা আগুন থেকে নিচেরা বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। এই যে মঙ্গল শোভাযাত্রায় যায়, এই শোভাযাত্রায় যাওয়া সন্তানগুলো, মাগুলো, বোনগুলো আমাদের না কাদের বলেন? আমাদের মুসলমানদের নাকি ইহুদিদের তৈরি করা বলেন? আমাদের মুসলমানদের সন্তান না? এই যে মেলা পালন করতেছেন, মেলা করা কোনো খারাপ কাজ না, একেবারে 100% নাজায়েজ হারাম কাজ না। আপনি মেলা করেন, আনন্দ ফুর্তি করেন, এখানে বিভিন্ন দোকান দেন, পণ্য সামগ্রী বেচেন, একটা বাজারের মতো। কিন্তু এই মেলার নামে যদি অপকর্ম করেন, এই কাজটাই হচ্ছে আপনার ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিদেশী কাজ, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। ঠিক কিনা বলেন? আপনি মেলার নামে যদি গান বাজনা শুরু করে দেন, মেলার নামে যদি নাচ গান একসাথে পুরুষ নারী পুরুষ দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেন, মেলার নামে যদি মঙ্গল মনে করে আপনি ওই দিন জিলাপি খান, যে আজকে জিলাপি খাইতেছি যেহেতু বছরের প্রথম দিন, এই জন্য কল্যাণ হবে, এই জন্য ভালো বৃষ্টি দিয়া শুরু করতেছি, সকলে বলি নাউজুবিল্লাহ, তাহলে এটা হয়ে যাবে শিরক। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 893 নম্বর হাদিস, কুল্লুকুম রাঈন, এই দায়িত্বশীল আছে, সকলেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষের তাদের নিজেদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আর ইমামুর রাই, ইমাম সাহেব একজন দায়িত্বশীল। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আপনারা? আমাকে কিন্তু আপনারা দায়িত্ব দিচ্ছেন। কি দায়িত্ব দিচ্ছেন? এই চেয়ারে বসে কোনোদিন হারাম কথা বলা যাবে না, কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহ রাসূলের বিদ্রোহী বা আল্লাহ রাসূলের বিদ্বেষী কোনো কথা বলা যাবে না। সবসময় হক কথা বলতে হবে, সবার কল্যাণে কথা বলতে হবে। মানুষের যেই কথা বললে কল্যাণ হয়, মানুষ যেই কথা বললে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, এই কথাগুলো বলার জন্যই তো ইমাম সাহেবকে বসিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি যদি এই চেয়ারে বসে এই কথাগুলো না বলি, যদি আমার মতো বিভিন্ন মিথ্যাবাজি, ধোঁকাবাজি, দান্দাবাজি, চাকরি টিকানোর জন্য রিজিকের ধান্দায় পড়ে যদি আপনি আমার মন গড়া কথা বলি, তাহলে কিন্তু আমার দায়িত্ব আমি পালন করলাম না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে বলছেন, রাজুলুন রাই, পরিবারের প্রত্যেকটা পুরুষ হচ্ছে তারা দায়িত্বশীল। ঠিক কিনা বলেন? এই পরিবারের একটা নারী যদি এই পরিবারের মধ্যে বিচ্যুত হয়ে তারা ফাহিশ কাজে যায়, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আপনার নারী যদি ঘর থেকে বের হয় উলঙ্গ হয়ে, আপনার সন্তান যদি ঘর থেকে বের হয় উলঙ্গ হয়ে, আপনার সন্তান যদি ফাহিশ কাজে জড়িয়ে যায়, মদের মধ্যে জড়িয়ে যায়, নেশার মধ্যে জড়িয়ে যায়, হাসরের মাঠে প্রথম যেই জবাবদিহি যাকে ডাকা হবে সেটা হচ্ছে আপনি পুরুষকে, ঠিক কিনা বলে? 3 নাম্বার হচ্ছে মারআতু রাই আন আহলিহি, একটা পরিবারের দায়িত্বশীল হচ্ছে একজন নারী, ঠিক কিনা বলে? একটা সন্তান যে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তার মেয়েটা যে বেহায়াপনা উলঙ্গ হয়ে বের হয়ে যাচ্ছে, এই মাকে, পরিবারের যে দায়িত্বশীল মহিলা আছে তাকেও ধরা হবে। তারপরে ওয়াল খাদিমু রাইয়ান আন মালি, একজন খাদেম, একজন যাকে মালের দায়িত্ব দেওয়া হয়েছে, গুদামঘরের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সিকিউরিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তার কাছে অবশ্যই নিরাপত্তা আশা করে তার মাল, ঠিক কিনা বলেন? এই মালের যদি কোনো বিচ্যুতি ঘটে, এই মালের যদি কোনো ত্রুটি ঘটে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তাকে জবাব দিতে হবে। একটা একটা গোলাম যদি তার মালিকের বাড়িতে থাকে, ওই মালিকের বাড়িতে থাকার পরেও যদি তার ঘরের কোনো কিছু চুরি হয়, সে যদি দেখে, তাহলে তাকে হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। একজন ব্যাংকের সিকিউরিটি, সে দেখতেছে যে আপনার গ্রিল কেটে চুরি করতেছে, এই চুরি দেখার পরেও যদি সে মালিককে ইনফর্ম না করে, সে যদি ধরিয়ে না দেয়, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এটার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য বলা হয়েছে যে আল খাদিমু রাই আন মালি, তার মালের ব্যাপারে একজন খাদেম 100% দায়ী থাকবে। যদি কোনো বিচ্যুতি হয়, আল্লাহ তাকে ধরবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে ফাহিশ কাজ যে হচ্ছে, এই ফাহিশ কাজের পরিণতি কি? ফাহিশ কাজ করলে আল্লাহ তাদেরকে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা এই ফাহিশ কাজকে ভালোবাসে, ফাহিশ কাজকে পছন্দ করে, আল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফাহিশ কাজকে ভালোবাসা কিভাবে? এই যে পহেলা বৈশাখ আসতেছে, আপনি খুব পছন্দ করে আপনার ছেলে মেয়েকে সুন্দর সুন্দর ড্রেস পরায়া, লাল নীল হলুদ ড্রেস পরায়া, তারপরে মাথায় সুন্দর একটা মুকুট দিয়া, ফুলের তোড়া দিয়া, শাড়ি পরাই দিয়ে আপনি বের করে দিচ্ছেন। তার মানে কি এই মেলাটাকে, এই মঙ্গল যাত্রাকে আপনি পছন্দ করেন? বাস্তবতা এরকম না। যদি আপনি ঘৃণা করতেন, আপনার সন্তানকে আপনি সাজায় দিতেন? বলো, দিতেন? কখনো দিতেন না। যদি আপনি ঘৃণা করতেন, এই গান বাজনা যারা করে তাদেরকে আপনি অনুমোদন করতেন না। যদি তাদেরকে আপনি ঘৃণা করতেন, তারা একটা গান বাজনা বাজার, এই সাপোর্ট আপনি করতেন না। যখন এই সাপোর্ট করা হয়, তাহলে বোঝা যায় যে এর প্রতি মানুষের মহব্বত আছে, ভালোবাসা আছে। তাহলে এটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা এই ফাহিশ কাজকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম, এবং যারা এটাকে বিশ্বাস করে মেনে নেয় যে এটা মঙ্গল, শুধু পালন করে না, তারা বিশ্বাসও করে যে এটা ভালো, এটা কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মহা শাস্তি আমি তৈরি করে রেখে দিয়েছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কোথায় শাস্তি হবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতেও শাস্তি আল্লাহ দিবেন, আখিরাতেও তাদের শাস্তির কোনো শেষ নাই। তারপর আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, এই যে কাজগুলো তোমরা করতেছো, প্রকাশ্যে করো, অপ্রকাশ্যে করো, গোপনে করো, সব কিছু আল্লাহ দেখেন এবং জানেন এবং শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ করার পরেও, নিষিদ্ধ হওয়ার পরেও কোরআন থেকে এই কাজগুলোর দিকে যদি আমরা চাই, এই কাজগুলো যদি সাপোর্ট করি, পছন্দ করি, এইটা হবে আমাদের জন্য বড় ধরনের একটা অপরাধ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, 4 নম্বর যে বিষয়টি এসেছে, 4 নম্বর বিষয়টি হচ্ছে পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা। এটাকে অনেক কল্যাণ হবে, অনেক ভালো হবে, অনেক মঙ্গল হবে। সম্রাট আকবর এটাকে তৈরি করেছিলেন আমাদের এই কল্যাণের জন্য না। তিনি তৈরি করেছিলেন যেহেতু বছরের প্রথম একটা দিন, সবাই মোটামুটি খাজনা দিয়ে ক্লিয়ার হয়ে গেছে, বছর শুরু হয়েছে একটা নতুন ভাবে, নতুন উদ্দীপনায়, এই জন্য অনেকের বাড়িতে মিষ্টি পাঠাই দিতেন। এর বেশি কিছু না। কিন্তু শয়তান সহ আবিষ্কার করে ফেললেন মূর্তি পূজা করা, মূর্তি নিয়ে লাফালাফি করা, পেশা নিয়ে দৌড়ানো এবং বৈশাখকে ডাকা, মানে কত কিছু আবিষ্কার হয়ে গেছে। এই যে পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা, এটা একটা শিরিক পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, মায়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
এই সমস্ত শিরিককে যারা সাপোর্ট করে, শিরিককে যারা অনুমোদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ যারা করে এটা একটা জালেমি কাজ। আল্লাহ বলছেন এই জালেমদের সাথে আমি রব নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাসরের মাঠে যাওয়ার পর কবরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় যদি আল্লাহ বলেন আমি তোমাকে চিনি না, আমার আপনার দৌড় কোথায় হবে? এটা বুঝে নিতে হবে। জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। সম্মানিত ভাইরা, এইগুলো চারটা বিষয় যে পহেলা বৈশাখে আসলে রৌদ্র স্নান, রৌদ্রের পূজা, সকালবেলা কল্যাণকর মনে করা, তারপরে মঙ্গল শোভাযাত্রা করা, নারী পুরুষ একসাথে লাফালাফি করা, তারপরে পহেলা বৈশাখের দিনটাকে আনন্দময় মনে করা, এই প্রত্যেকটা কাজ হচ্ছে শিরকিপূর্ণ কাজ। এটা আমি যদি নিজে করি, সন্তানকে যদি করাই, কাউকে দিয়ে যদি সাপোর্ট করি, প্রত্যেকটা কাজ হবে আমার ফাহেশ কাজ। এই ফাহেশ কাজকে যারা সাপোর্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য জান্নাত হারাম। সর্বশেষ একটি কথা বলে শেষ করব, শরীয়ত এই ব্যাপারে কি নির্দেশনা দেয়? এই যে মঙ্গল যাত্রা চলতেছে, তারা খুব লাফালাফি করতেছে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বিভিন্ন নাড়ু, মিষ্টি অনেক হিন্দুরা পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এটা তো গিফট পেলাম, এই গিফটটা আমি গ্রহণ করতে পারবো কিনা? অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা আলেমরা তো চাকরি করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, সরকারের পক্ষ থেকে আপনাদের ভাতা আসে, এই যে বৈশাখের নামে যে ভাতাটা দেওয়া হয় এটা হালাল না হারাম? এটার একটা জবাব আছে না জবাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলতেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির কালচারকে 100% সাপোর্ট করলো, সে ওই জাতির অনুরূপ হয়ে গেল। কিন্তু জাতির অনুরূপ তখন হবে না যখন ওই জাতি থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়, গিফট দেওয়া হয়। এই গিফট গুলো যদি ওই কাজে ব্যবহার না করা হয়, যেমন পহেলা বৈশাখে আপনার ভাতা দেওয়া হয়েছে, এই ভাতাটা যদি পহেলা বৈশাখে সাজানোর কাজে আপনি লাগান, যে আমি একটা শাড়ি কিনবো পহেলা বৈশাখে সাজার লাগা, আমি একটা কাপড় কিনবো পহেলা বৈশাখে সাইজা যাওয়ার জন্য, এই কাজটা যদি করেন তাহলে 100% এটা শিরক হয়ে যাবে। আর যদি মনে করেন যে উপহার একটা দেওয়া হয়েছে, আমি আমার রিজিক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ছিল, আল্লাহ পাক আমার ব্যবস্থা করেছেন, আমি আমার ইসলামিক কাজে ব্যয় করব, আমি একটা সন্তানকে বা একটা গরিব ছেলেকে টাকা দান করব। আপনি মঙ্গল কিন্তু দুই ধরনের হতে পারে, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। ভালো মঙ্গল হচ্ছে ইসলামের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত যত কাজ করবেন, রাসূলের জন্য সমস্ত কাজ হচ্ছে মঙ্গল। আর যেই কাজগুলি আপনি অপসংস্কৃতির জন্য করবেন, এই কাজগুলি কিন্তু সম্পূর্ণ অমঙ্গল, ঠিক কিনা বলেন? তাদের জন্য হিন্দু সংস্কৃতি, তাদের কাজে সহায়তা করার জন্য, গান বাজনার জন্য যদি আপনি টাকা ব্যয় করেন, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তাদেরকে সাপোর্ট করলেন, এটা কিন্তু শিরক হয়ে যাবে। তাহলে উপহারটা তখনই গ্রহণ করা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বিভিন্ন মিষ্টি পাঠায়, তারা বিভিন্ন নাড়ু দেয়, এগুলো আমরা খেতে পারবো? আল্লাহ রাসূল তখন বললেন যে এগুলি খেতে পারবা, তবে যদি পশুর গোশত দেওয়া হয় এই গোশতটা তোমরা গ্রহণ করবে না। তার কারণ হচ্ছে পশুটা তারা আল্লাহর নামে জবে না করে তারা ভগবানের নামে বা কি বলে অন্য নামে তারা জবেহ করে, এটা শিরক পর্যায়ে পৌঁছে যায়। পশুর মাংস ছাড়া বিভিন্ন ফলমূল, বিভিন্ন ধরনের গিফট যদি খাদ্য সামগ্রী দেওয়া হয়, তোমরা এটা নিতে পারবা। সম্মানিত ভাইরা, আমাদের ক্লিয়ার কি বুঝে আসছে মোটামুটি পহেলা বৈশাখ কি জিনিস? বুঝে আসছে সবার? বুঝছেন আপনারা? আমরা অবশ্যই আল্লাহর উপর নির্ভর করে আমরা এগিয়ে যেতে চাই। আমরা তাদের কাজকে আমরা ঘৃণা করি না, তারা তাদের মতো পালন করুন, কোনো সমস্যা নাই। ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে আমরা স্বাধীন, হিন্দু ধর্মের মধ্যে তারা স্বাধীন। তারা যদি ধর্মের নামে অপকর্ম করে থাকে, এটা তারা পাওনা তারা পাবে। কিন্তু আমরা তাদের কালচারকে গ্রহণ করে শিরক পর্যায়ে যেতে চাই না। সবাই এটা রাজি আছেন কিনা বলেন? তাদের কালচারটা আমরা নিয়ে শিরক হতে চাই না, আমরা আমাদের ইসলামকে 100% ধারণ করে আল্লাহর সামনে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।